কলিঙ্গপতে जय कलिंगपति रघुकुल नायक रघुकुल नायक पूरी नारे रघुकुल नायक रघुकुल नायक पूरी नारे बदन गोपिका बदन गोपिका गोपिका बदन चंद्र चकोर गोपिका बदन चंद्र चकोर गोपिका बदन चंद्र
প্রাণনাথ শ্রী জগন্নাথ, প্রাণনাথ শ্রী জগন্নাথ। প্রাণনাথ শ্রী জগন্নাথ, প্রাণনাথ শ্রী জগন্নাথ, পরিপূর্ণ জলনিধি তটে, পরিপূর্ণ জলনিধি তটে, কলিঙ্গ পথে জয় জয় কলিঙ্গ পথে, কলিঙ্গ পথে জয় জয় কলিঙ্গ পথে। पथे जय जय कलिंग पथे, रघुकुल नायक पुरी नरेश, रघुकुल नायक पुरी नरेश, देव दयालो, देव दयालो, देव दयालो, देव वन्नया मालया सभितम हार के उरकम, वन्नया मालया सभितम हारकम, हर के उरकम, हर के उरकम, हर के उरकम। हे राधापते, हे राधापते, हे राधापते, हे राधापते। राधापते जय जय कलिंगपते, राधापते जय जय कलिंगपते, रघुकुल नायक पूरी नरेश, रघुकुल नायक पूरी नरेश, सुमहानंदम कलिंग भूमे, सुमहानंदम कलिंग भूमे, सुमहानंदम कलिंग भूमे, सुधानंदम प्रेम भूमे, सुधानंदम प्रेम भूमे। मम मानस बंद आनंद प्रदंद, मम मानस बंद आनंद प्रदंद। हे कलिंगपते, कलिंगपते, हे कलिंगपते, कलिंगपते, जय जय राधापते, जय जय कलिंगपते, जय जय राधापते, जय जय कलिंगपते, रघुकुल नायक पूरी नरेश।
শ্রোতা শ্রোতা, পার্থ সারথী পার্থের সঙ্গে কথা কইছেন। কেমন লাগছে না? ভগবান কথা কইছেন। হ্যাঁ, সেই ভগবান কথা কইছেন। সামনেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ, রথের উপরে সামনেই আছেন। পার্থ চিনছেন না, পার্থ চিনতে পারছে না। মামাতো ভাই শ্রীকৃষ্ণ এবং অর্জুন মামাতো পিস্তত ভাই। অর্জুন হলেন পিসির ছেলে। এক থালায় খাওয়া হয়েছে, এক বিছানায় শোয়া হয়েছে, এক গ্লাসে জল পান হয়েছে। এখন একই রথে সারথী হয়েছেন শ্রী ভগবান, কথা বলছেন। আর শৈশব দেখে আসা হয়েছে, অর্জুন দেখে আসছেন। অর্জুনের দেখাটা হলো ইন্দ্রিয় বর্গ দিয়ে, যেটা আপনারা করেন। আপনারা ভগবান দেখতে পান না কেন? আপনারা তো দক্ষিণেশ্বর যান, মা কালীর কাছে যান, বেলুড় মঠে যান, ঠাকুর কাছে পর্যন্ত দেখতে পান না কেন? না, আপনাদের দেখাটা ইন্দ্রিয় বর্গ দিয়ে দেখা। এই ইন্দ্রিয় দিয়ে তো তাকে দেখা যাবে না, মোটেই দেখা যাবে না, যাবেই না। অর্জুন দেখছে, জানছে এ তো আমারই সম, আমার মতোই, আর কি, আমার চেয়ে তো বেশি কিছু নয়। একই বয়স্ক আমরা, মামাতো ভাই। তত্ত্ব দৃষ্টিটা অর্জুন লাভ করতে পারছে না। এই যে আপনাদের বারবার পুরীতে নিয়ে যায় প্রতি বছর, কত খরচায় বলুন তো? হ্যাঁ, কত পরিশ্রম হয় বলুন তো? কেন করি? আমি তো আপনাদের কারো গুরু নই যে বাধ্য করতে। আপনারা যদি তত্ত্ব দৃষ্টিটা লাভ করতে পারেন, মানব জীবন ধন্য হয়ে যাবে। জগৎটা দুঃখের জায়গা। এই জগৎ, এই সংসার সুখ দিবে না, দিবে না, দিতেই পারে না। আর জগন্নাথ ধামে দুঃখের কোনো লেশ নেই, দুঃখ নেই। সেখানে শুধু আনন্দ, যদি আনন্দটা পেয়ে যান, আর কিছু না। রথের উপর কথোপকথন, তত্ত্বে অনুভূতিতে দেখা হলে অর্জুন প্রকৃষ্ট রূপে সবটাই জানতে পারত। কেমন করে সে জানত? আপনারা এক পূর্ণিমার রাত্রিতে রাতের চাঁদকে দেখবেন, খুব করে দেখবেন। কেমন করে দেখবেন? চাঁদের হ্রাসটা আছে, বৃদ্ধিটা আছে, সেটাকে দেখতে হবে। এই দেখাতে কি ঠিকভাবে দেখা হবে? কখন হবে? সূর্যকে জানতে হবে। সূর্যকে না জানলে চাঁদটাকে ঠিকমতো জানা যাবে না। কারণ চন্দ্রের যাবতীয় তত্ত্ব কথা সূর্যের ঘরে রাখা আছে, সূর্যের ঘরে রাখা আছে। তাই সূর্য তত্ত্বটি জানতে হবে। সূর্য তত্ত্বের সাথে মিলিয়ে নিতে হবে চন্দ্রকে, তবে জানা যাবে চন্দ্র কেন, কখন, কোথায় উঠে, কোথায় অস্ত যায়, কেন বা পক্ষব্যাপী বৃদ্ধি, পক্ষব্যাপী ক্ষয়, সেটি জানতে হবে। সূর্যের ভূমি হতে চন্দ্রের অববোধ তত্ত্বটা জানা যাবে, দেখা যাবে। যদি আপনারা জানতে চান, তখন শ্রোতা শ্রোতা পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবকে জানতে হলে চন্দ্র তত্ত্ব যেমন জানা যায় সূর্য তত্ত্ব জানার পরে, তেমনি পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবের সব কিছু জানতে হলে কি করতে হবে? চন্দ্রবংশের ঠাকুরটির তত্ত্ব কথা জানাবে। কে জানাবে? সূর্যবংশী পুরী মহারাজ। সূর্যবংশী পুরী মহারাজের কাছ থেকে জানতে হবে। মহারাজ কৃপা করলে জানানো সম্ভব হবে। পুরী নরেশ কৃপা না করলে জগন্নাথ তত্ত্ব ঠিক জানাই যাবে না। পুরী যাবার পথটিতে যেতে হবে। পথটিতে তিনটি সংযোগ স্থল রয়েছে। পুরী পথটিতে তিনটি পথ রয়েছে। কেমন করে? জ্ঞাতুম, দ্রষ্টুম, প্রবেষ্টুম। তিনটি সংযোগস্থল আছে। জ্ঞান
বিজ্ঞান যুক্ত হয়ে জানতে হবে, জেনে পুরী পথের প্রতীক হতে হবে। পুরীধামে গিয়ে দেখা হবে, দর্শন করা হবে, প্রবেশ করানো। আপনারা গঙ্গা দশহরার মহোৎসবে তো যান না? হৃদয় ভরে ভরে সকলে আনেন তো? কি আনেন সে তো আপনারাই জানেন, আপনারাই ভালোভাবে জানবেন। যারা জানেন তাদের হৃদয় আজ ভরে যাবে। আজকের কথা কেমন, আজকের কথাতে তাদের হৃদয় ভরিয়ে দেব। আপনারা এক মনে শুনে নিন। আজকের লীলা কথা শ্রবণ করুন, এক মনে শ্রবণ করে নিন। একটি ব্রহ্ম শব্দ যেন ছাড়বেন না শুনতে, কেমন? শব্দ ব্রহ্ম, আবার ব্রহ্ম শব্দরূপে প্রকাশ। ধ্বনিত হলে কর্ণগোচর হয়, শুনতে যাওয়া কেনই বা শুনে নেওয়া? শ্রবণ হলেই মনন হবে। মননে মনটি দরকার হয় শ্রোতা। এই মনটি তৈরি হবে, শ্রীহরির মনটি তৈরি হবে আপনার মনের উপর। শ্রীহরি আপনার কৃপা করবেন আপনার মনের উপর নির্ভর করছে, আপনার মনের উপর। ব্রহ্মঘন রসের থেকে লীলা প্রণয় ঘটবে আপনারই মনের দ্বারা। এই আপনি সেই রসের বুদবুদ উঠবে আপনারই ভাব সমুদ্রে। আপনার হতে তো শ্রীহরি আলাদা নন, জগন্নাথেরই আপনি। হ্যাঁ শ্রোতা, হ্যাঁ, জগন্নাথ অর্থাৎ প্রেম। প্রেমেরই আপনি, জগতের নন, কোন জীব জগতের নয়। আপনারা সম্বন্ধটা করেছেন। আপনার মা বাবা 5টা মেয়ে দেখেছে, 5টাই পছন্দ হয়নি, 6 নম্বরটা পছন্দ হয়েছে। সেই 6 নম্বরটা আপনার জীবন সঙ্গিনী, প্রাণ সঙ্গিনী, সব কিছু হয়ে গেছে। বাকি 5টাকে দেখলেও কথা বলবেন না, আপনি ওগুলো পর। আর যদি 5টার মধ্যে যদি আরেকটা পছন্দ করতেন, 6 নম্বরে যেতেন না, তাহলে 5টার মধ্যে যেটি পছন্দ সেটা আপনার জীবন সঙ্গিনী হয়ে যেত। তো বাকি 4টা পর। তো জগৎটা আপনার নিজের নয় শ্রোতা, কেউ কারো নিজের নয়, একমাত্র জগন্নাথ ছাড়া। কর্মফল ভোগ করতে আসা প্রত্যেকটা জীব তার কর্মফল ভোগ করতে এসছে, প্রত্যেকটা জীব। জগৎ অর্থাৎ কাম, জগন্নাথ অর্থাৎ প্রেম। অঙ্গহীন কেন প্রেম? এরই জন্য অঙ্গহীন। কাম ভোগের জন্য অঙ্গ চায়, কাম ভোগের জন্য সুন্দর শরীরটি চায়, অঙ্গ চায়। প্রেমের জন্য কোনো কিছু দরকার হয় না। প্রেম হলো হৃদয় ধন। সেই প্রেম আপনাদের সকলের হৃদয় আছে। এমন কোনো হৃদয় নাই যে নাই, এমন কোনো হৃদয় নাই যে প্রেম নাই। কামটাকে ভোগ করার জন্য আপনাদের অনেক কিছু করতে হয়, প্রেমকে সম্ভোগ করার জন্য একমাত্র কি করতে হয় আজকে আপনারা শুনে নিন, কেমন ভালো করে শুনে নিন। কামনা বাসনা যা আপনাকে ধ্বংস করে দিচ্ছে, চ্যুত করে দিচ্ছে, সদা চ্যুত করে দিচ্ছে। কিন্তু যিনি অচ্যুত, যিনি আপনার হৃদয়ে আছেন, সদা অচ্যুত, তাকে তো আপনি জানছেন না। জগন্নাথ দেবের ধর্ম আছে, ধর্ম হলো অচ্যুত ধর্ম। তিনি যতক্ষণ আপনার হৃদয়ে আছেন আপনি বেঁচে আছেন। তিনি চ্যুত হলে তো আপনি মরে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন। 6 ঘন্টা পর দেহটা পচে যাচ্ছে। সদা হৃদয় আছেন, চ্যুত হন না। আশ্রিত রক্ষার থেকে প্রভু শ্রী জগন্নাথ দেব চ্যুত হতে জানেন না। তিনি চ্যুত হন না, সদা অচ্যুত। ভগবানের কাছে চ্যুত শব্দটা নাই। যেটি বুঝতে পারা যায় পুরীধামে গেলে পরে, সেটি তো আপনাদের বোঝানোর জন্য নিয়ে যাওয়া, বারবার নিয়ে যাওয়া।
আচ্ছা আচ্ছা, বলুন তো আপনারা কোনো সুফল পাবার কারণে পুরী অঙ্গনে কল্পবৃক্ষে ফল বেঁধে দিয়ে এসেছেন? অনেকে তো যান, অনেকে ফল বেঁধে দেয়। হয়তো আমি বললাম যে আপেলটা খেও না, আপেলের বীজ কিন্তু যদি বেশি খেলে পেয়ে মরে যাবে, আপেলের বীজটা যদি বেশি খাও মরে যাবে। সে অনেক লোক আপেল বেঁধে দেয়, আপেল বেঁধে বলে না না আমি পুরীতে আপেল বেঁধে দিয়েছি, আপেলটা দান করেছি কিছু ফল পাওয়ার জন্য। তো শ্রোতা সারা জীবনের জন্য ফলটা ত্যাগ করে দেন তো, এই সংকল্পটা অনেকে করে আসেন তো। অনেকে আবার আঙ্গুর, কেউ আমটা বোধহয় অনেকে করে না, আম সবাই পছন্দ করে, ভগবানকে দিতে চায় না, বেঁধে আসেন। তবু বলি ফলটা তো কল্পবৃক্ষে বেঁধে বলেন আপনারা, এই ফলটি ত্যাগে আমার কিছু ফল লাভ হোক, এই ফলটি কখনোই আর আমি গ্রহণ করব না, বলেন তো, বলেন আপনারা। হয়তো বলে দিয়েছেন কিন্তু আসক্তিটা যায় না, খেতে পাচ্ছেন না, দিয়েছেন, আসক্তিটা যাবার নয়। আম দেখলে সবারই লোভ লাগে, লাগে তো, অনেক আম দিয়ে দেয়, অনেক আপেল দিয়ে দেয়, আসক্তিটা থেকে যাচ্ছে। বেশ সুন্দর রসালো আমটা যখন কেটে কেটে কাউকে দিচ্ছেন আপনি, আপনার জিভে জল আসবেই। কিন্তু শ্রোতা জগন্নাথ দেবের সংকল্প, জগন্নাথ তার সংকল্প থেকে তিনি কখনোই চ্যুত হন না, এরই জন্য তো তার নাম অচ্যুত। অচ্যুত হতে হলে হাত চাই, পা চাই, কান চাই, নাক চাই, মুখ চাই না? হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য অঙ্গগুলি চাই। সেই চাওয়া নির্ভর করছে আবার আপনার নির্ভয় লাগি প্রয়োজন হচ্ছে, আপনার নির্ভয় লাগি, আপনি নির্ভয়তা লাভ করবেন। চাইলেন প্রভুর কাছে, তো দিতে হলে তো হাত চাই, তাহলে আপনাকে নির্ভয় দান করার জন্য, আবার নির্ভরতা বাড়ানোর জন্য হাত পা আদি অঙ্গগুলি চাই। তো শ্রোতা গীতা মন্দিরে আছে কখন তিনি অবতার নেবেন, কখন তিনি অবতার নেবেন। আপনারা যারা আছেন অনেকে হয়তো একটু পরে চলে যাবেন, তাই আপনাদের জন্য বলছি, আপনারা যখন দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন, ওই দোকান থেকে ফুল কিনে পুজো করে আসবেন না। যখনই কোনো মন্দিরে যান দোকানের ফুল নিয়ে পুজো করবেন না, এতে আপনাদের পাপ লেগে যাবে। কেন বলছি, আপনারা তো তিথি অনুসারে যান, অনেক ভিড় হয়, তো যা ফুলের প্রয়োজন হয় অত ফুল এইখানে পাওয়া যায় না, তো একই মালা বারবার ঘুরে ঘুরে আসে। মনে করুন আমি পূজা দিলাম, একটা কঠিন রোগ নিয়ে মায়ের কাছে পূজা দিলাম, প্রথম পূজাটা, সেই মালাটা আবার অন্য পথ দিয়ে যখন ঘুরে আপনার হাতে আসবে, আপনি যখন ওই মালাটা পুজো দিতে দেবেন আপনার কিন্তু পাপ লেগে যাবে। যদি ঘরে আপনাদের ফুল থাকে একটা অপরিচিত, তাই নিয়ে যাবেন না। কিংবা দুর্বা তো সব জায়গায় পাওয়া যায়, 5টা দুর্বা তুলে নেবেন, পাপ কেন বাড়াবেন আপনারা। কিংবা আপনার দেহে 2টা ফুল আছে, আপনার দেহে 2টা ফুল আছে, নয়ন ফুল, সেই নয়ন জল দিয়ে দেবেন মা কালীকে, মা কালী নিয়ে নেবেন, দেখবেন পরীক্ষা করে। আপনি কাঁদবেন নয়ন ভরে, দেখবেন মা কালীর চোখ দিয়ে যদি জল না বেরোয়, আমি সাধু হইনি, তা ওই ফুলগুলো দিবেন না, এতে আপনাদের অপরাধ হয়ে যাবে। হয়েছে, আমরা পরে আলোচনা করব, পরশুদিন আলোচনা করব।
এখন কলিযুগ, পয়সার জন্য মানুষ পাপে চিন্তাই করছে না। একটা মানুষও পাপে চিন্তা করে যে এই কাজটা আমি করবো না, পাপ হবে? দেখান দেখি, আপনারা দেখাতে পারবেন? কোনো একটা মানুষকে দেখাতে পারবেন যে এই কাজটা আমি করবো না, আমার পাপ হবে? কলি গ্রাস করে নিচ্ছে সকলকে, পাপ চিন্তাটাই করতে দিচ্ছে না। শ্রোতা, গীতা মন্দিরে আছে কখন তিনি অবতার নেবেন আপনারা জানেন। ধর্মের হানি হবে, অধর্মের বিকাশ হবে। আর সাধুরা যখন টাকা নিবে, দীক্ষা দিবে, সাধুরা যখন গ্লানি হবে, সাধুদের গ্লানি একটাই, যদি দীক্ষা দিয়ে টাকা নেয় সেটা বড় গ্লানি, তখন ভগবান অবতার নেন। বলাই আছে সাধুদের পরিত্রাণের জন্য আমি আসি। কেন? প্রেম নাও, প্রেম 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 নাও, প্রেম নাও, প্রেম নাও। অধর্মে উত্থান আর সাধুদের পতন হলে ভগবান অবতার হন। কিন্তু কলিতে যতই অধর্মে উত্থান হোক, অস্ত্র নেওয়া চলবে না। অস্ত্র নেওয়া চলবে না, ভগবানের হাতে অস্ত্র রইবে না। এমনকি একটা সূচ পর্যন্ত ধরবেন না। শ্রোতা, এরই কারণে শ্রী জগন্নাথ দেবের অঙ্গহানি, এরই কারণে। কলিতে তিনি অস্ত্র ধরবেন না, কিচ্ছু ধরবেন না, কিচ্ছু নেবেন না। পাও রাখেননি জগন্নাথ, দুটো চরণও রাখেননি। দাপরি ছিল বাঁশি আর ভুবন মোহন হাসি, সেটি ছিল ব্রজ মাঝে শৈশব আর কৈশোর লীলায়। মথুরায় হলেন রাজার নাতি, নিজে রাজা হলেন না, রাজা হলেন উগ্রসেন। দ্বারকায় হলেন পাগড়ি বাঁধা। এই কলিতে অস্ত্র নয়, শস্ত্র নয়, বেণুবাদন নয়, সাক্ষাৎ শ্রী গোপী বল্লভ পুরীধামে, সাক্ষাৎ শ্রী জগন্নাথ গোপী বল্লভ সব কিছু ত্যাগ করে, সকল আসক্তি ত্যাগ করে শ্রী গোপীনাথ নাম নিয়েছেন শ্রী জগন্নাথ। কোনো বিধি অনুসরণ না করেই পুরী গ্রামে চলে আসা। তখন